আবারও চলে আসলাম আপনার মাঝে নিউ একটা ব্লগ নিয়ে। আজকে চলে গেলাম আমার কাকার বিয়ে পোষাবার হিসেবে। বুঝে আমার কাকারই দেখতেছেন, এই যে আমাদের গেটে আটকালো, আমরা ছেলেপক্ষ আমাদের গেটে আটকালো, গেট বাবদ তাদের 5,000 টাকা দেওয়া লাগবে সেটা দাবি করছে। তারপর আমাদের এই জায়গায় কথাবার্তা চলতেছে, একটু কম বেশি হিসেবে তো এমনি কথাবার্তা হয়, এটা তো সব জায়গায় হয়। এই যে দেখতেছেন আমার কাকা, কাকা কিন্তু শরম পাইছে কাকারে বলার পরে। কাকা তার জন্য কিন্তু রুমালটা মুখে দিয়ে রাখছে। যে কথাবার্তা চলতে আছে দেখতেছেন, আমরাও কিন্তু স্প্রে নিয়ে রেডি আছি। এই যে তারপর টাকা দেওয়ার পরে তাদের কি করছি, তারা শরবত খাওয়াই দিয়েছে কাকারে। তারপর তো ছাড়ি নেই, এক স্প্রে যত পারছি, 3টে স্প্রে ছিল, 3টা মেরে দিছি। যতক্ষণে না শেষ হয়েছে ততক্ষণ মেরে দিছে। সেটা আবার বেআইনিরা ছিল, বেআইনিগুলো মেরে দিলাম, মানে সব স্প্রেগুলো মেরে দিলাম। এই যে দেখতেছেন গেটের টাকা পয়সা দেওয়ার পর আমাদের গেট ছিঁড়ে দিল। কারণ আমরা ভিতরে ঢুকবো, যে আমাদের যে জায়গায় প্যান্ডেল করছে সেই জায়গায় যাবো আমরা। যে দেখি কি বেআইনিরা বসে বসে সরা সরা পড়তেছে। আপনারাও দেখেন, ভিডিওটা মজা পাবেন। তারা কিন্তু বেআইনেরা কিন্তু এই জায়গায় অবসর করতে আছে। এই যে আমরা স্প্রে করে দিছি, একটা স্প্রে ছিল, তারা বসে বসে এই জায়গা ছেলে মেয়েদের আম পাতা জোড়া জোড়া সরা সরা এইগুলো পড়াইতে আছে। খাটের উপরে বসে আমরা যে বসবো, আমার কাকা যে জায়গায় বসবে, আমাদের বসতে দিবে না। কয় আমাদের টাকা দেওয়া লাগবে এই জায়গাও। বলছি কত টাকা দেওয়া লাগবে, কয় 5,000 টাকা। তারপর বইলা কথা বইলা তাদের সাথে বেআইনের সাথে কথাবার্তা বইলাম, তারপর 2,000 টাকা রাজি করছি, তারপরও ছাড়বে না। তারপর অবসর করে রাখছে, 1 ঘন্টা আমাদের প্রায় দাঁড়া করেই রাখছে। তাও ভালো হয়েছে, তাদের সাথে মজা করতে পারলাম, তাদের সাথে সরে সরে পড়তে পারলাম। আম পাতা জোড়া জোড়া এইগুলা পড়া মানে পড়াইছে, সেইগুলো আমরা শুনলাম। আবার ছেলেমেয়েরা কান্দে, বসে বসে মারে। বুঝতে দেখতেছেন লাঠি নিয়ে নিয়েছে এক ম্যাডামে, ম্যাডামের হাতে লাঠি। তারপর তাদের পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপর তারা উঠে গেল। এই যে একটা উঠে গেছে। এখন আমাদের যাতে পোষাবার আসছিল, যে আমাদের পোষাবার বসাই দিলাম। সবাই যার যার টেবিলে বসে পড়লে এখন তাদের হাত ধোয়াবে, তারপরে আমাদের খাবার দিবে। তাদের বসানোর পরে আমরা বসবো। যে তারা বসে পড়ছে, যাতে মেহমান ছিল আমাদের। এই হলো আমার কাকা, আমার কাকারে দেখছেন সবাই। আমার কাকার জন্য দোয়া করবেন সবাই। এই যে তারা সবাই বসে পড়েছে, তাদের প্লেট দিবে, দিয়ে দিছে। এখন মনে হয় প্লেট নেয় না, প্লেট দিবে এখন। তারপরে প্লেট দেওয়ার পরে তাদের খাবার দাবার দিবে, তারপরে আমরা খাবো লাস্টে। তাদের খাওয়ানোর পরে আমরা খাবো, তাদের সুন্দর মতন তারা খাওয়ার পরে আমরা নিজেরা বসে তারপর খাবো। এই যে আমরা বসে পড়লাম, কাকার পাশেই বসে পড়ছি, তাদের খাবারও দিয়ে দিছে। তাদের তারা খাবার শুরু করে দিছে। আর এখন আমাদের খাবার নিয়ে আসবে। কিছুক্ষণ পরে আমাদের খাবার নিয়ে আসছিল বাবুর্চি। এই যে দেখতেছেন তাদের দিতে আছে খাবার। খাবারটা আয়োজনটা অনেক ভালো হয়েছে। গ্রামের বিয়ে আমি সচরাচর খাই নাই। আমি গ্রামের বিয়ে মনে হয় 2বার খেয়েছি, কিন্তু গ্রামের বিয়ে খেয়ে মজা পেয়েছি। এই যে দেখতেছেন বাবুর্চি মামাই এসে পড়ছে নিয়ে, আমাদের জামাই প্লেট নিয়ে। আমি কিন্তু এই জামাইয়ের পাশে প্রথম বসলাম, তার জন্য আমি একটু খুশি খুশি লাগতেছে। আমার কাছে মনে হয় আমি নিজেই জামাই। এবার আমার কাছে একটা ভাব ছিল, আমার কাছে জামাইয়ের প্লেটটা যখন সামনে নিয়ে আসলে আমি মনে করছি আমি মনে করি যে পারি জামাই। আমি জামাইদের পাশে আগে বসি নেই শরমে, কিন্তু কাকায় বসতে বলছে দেখে বসছি, রিকোয়েস্ট করছে কাকায় বসার জন্য, তার জন্য বসছি। আমি সহজে বসি না, শরম করে আমার কাছে, তার জন্য। তারপর আমি কই বসি জামাইদের পাশে, আমিও জামাই হব। এবার বসে পড়লাম। তারপর জামাই প্লেটটা যেন সামনে দেখছি, দেখেই তো আমি মনে মনে করি আমি মনে করি জামাই। তারপর বাবুর্চি মামি বলছে আমার কিছু খুশি করেন মামা, আমি কষ্ট করে রান্না করছি। হ্যাঁ, এবার তো মামার কিছু দিয়ে খুশি করব, এটা তো সবাই করে। মামায় অনেক কষ্ট করে রান্না করছে আমাদের জন্য। এই যে দেখেন আমার মামায় কিন্তু প্লেটটা দিতেছে, কি সুন্দর সাজিয়ে দিছে প্লেটটা। এটা হচ্ছে জামাই প্লেট দিছিল আমাদের খেতে। জামাই দিছে, নিচের এক সময় রাখছে। এই জামাই সময় মনে পড়ছে আমি নিজেই নিজে একটা জামাই জামাই ভাবছিল। আর মাথায় আমার মাথায় একটা ক্যাপ ছিল, যেটা কাকারি দিছিল। ওই ক্যাপটা কিন্তু আমি মাথায় দিয়ে রাখছিলাম, মনে করছি আমি নিজেই জামাই। তার জন্য জামাই প্লেটের সামনে বলে নিজে জামাই না হলে হবে, তার জন্য আমি জামাই হারছিলাম। তারপর বাবুর্চি মামার সাথে কিছুক্ষণ কথা বলার পরে মামার দেখতেছেন কিছু খুশি করে দিলাম। তারপর মামা কিন্তু খুশি হয়ে গেছে হাসি দিয়ে একটা। তারপর কিন্তু আমাদের খাবার পালা। এই যে দেখতেছেন জামাই প্লেটটা কি সুন্দর সাজিয়ে দিছে। এমনি সাজিয়ে যদি দেয় আমার সামনে একদিন দেবে, আমি একদিন জামাই হব। তার জন্য আগেভাগেই ট্রেনিং নিয়ে নিলাম কিভাবে খাবো। এই যে দেখতেছেন আমাদের যারা আমাদের সাথে গেছি তারাও খেতে আছে। আমার কাকা আছে, ভাইরা আছে, সবাই মিলে খাইতেছে বসে। আর আমাদের ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি প্যান্ডেলটা। এই যে তাদের প্যান্ডেলটা অনেক বড় ছিল। এখনই আমরা খাবার শুরু করব, খাবার শুরু করতে আসি, আমরা এখন খাবার শুরু করে দেব। তারপর আমাদের হাত ধোয়াতে আসবে বেয়ানেরা। এই যে দেখতেছেন আমরা খাবার শুরু করে দিছি। এই যে সবাই মিলে খাইতেছি আমরা। আমাদের খাওয়া দাওয়ার সেশনের পরেই বেআইনেরা চলে আসে হাত ধোয়ানোর জন্য। যে আমার কাকার হাতটা ধোয়াই দিতে আছে। তারপর জামাই পেশে যেমন বসি আমার হাতটা তো ধোয়াই দেবে, তারপর বেআইনেরা আমার হাতটাও ধোয়াই দিছিল। টাকা যেমন নেবে তাদের কষ্ট তো অবশ্যই দেওয়া লাগে। তারপর আমাদের হাত ধোয়াই দিল, আমাদের 4জন হাত ধোয়াই দিছে।
আগে বলছি কাকার হাতটা ধোয়াই দেন, তারপরে আমাদের হাত ধোয়েন, মানে কাকায় তো টাকা দিবে, কাকার হাতটা আগে ধোয়াই দেন, তারপর আমাদের ধোয়াইয়েন, তারপর কাকারটা আগে ধোয়াইতে আছে। তারপর দেখেন ফুল ভিডিওটা দেখতে বুঝতে পারবেন আমার হাতটাও ধোয়াই দিছিল। আপনি কি শুনতে বলিস কেন? আমি আটটা সামনে দাও এন্ড দাও বেআইনে তোমার আটটা ধরুক। এই যে দেখতেছেন বেআইনেরা কিন্তু 4 জনের হাত ধোয়াই দিতেছে, 5 জনের আমার হাতেই, এই হচ্ছে আমার একটা ভাইয়ের হাত আর এই কাকার হাত, কিন্তু সবার হাতে ধোয়াই দিতে আছে। এই যে আমার হাতে বেআইনের সাবান এই যে দেখতেছেন বেআইনে কিন্তু আমার হাতটা ধোয়াই দিছে, আমার হাত ওই সেটা আমার ভাইয়ের হাত আছে, কাকার হাত আছে, সবাই হাতে ধোয়াই দিতে আছে, ডইলা ধোয়াই দিতে আছে। আর বলছে আমার হাত ধোয়ানো লাগবে না, আমারটা আমি নিজেই ধুইতে আছি, নিজে পারবো ধুইতে, আপনার ধুই দেওয়া লাগবে না, খালি সিমি মারে তার জন্য বলছি কথাটা। তারপর আমার হাত আমি নিজেই ধুয়ে ফেলাবো কইরা, তারপর ধুইতে দেয় নাই। তারপর আমার হাতের মানে উপরে যে জামা পরছে জামায় সাবান লাগাই দেয়, কইছে আমি নিজে ধুবো দেখে, তার জন্য সাবান লাগাই দেওয়া ধরছে গায়ে, তার জন্য আমি সিলিন্ডার করছি তাদের দ্বারে। তারপর তারাই ধোয়াই দিছে। তারপর হাত ধোয়ানোর মজা করবি স্বাভাবিক, এটা সব জায়গায় বিয়ে করে, এটা হিসেবে মজা, বিয়েরা করবে না, করবে কারা, কিন্তু মজা করলাম অনেক বিয়ায়, এই বিয়ায় অনেক মজা করলাম। গ্রামে বড় করে অনুষ্ঠান করছিলাম, আমরাও করছিলাম, তারাও করছিল, কাকি ওরাও বাসায় করছিল, কাকিদের বাসায় করছিল, আমাদের বাসায় করছিল, দুটো জায়গায় বড় করে অনুষ্ঠান করছে, অনেক মজা করছি। আর ভিডিওটা ফুল দেখলে তাহলেই বুঝতে পারবেন কেমন মজা করছি আমরা। দেখেন হাত ধুয়ে আমার কি করে, হাতটা নিয়ে আমার কি করে দেখেন। এখন আমাদের পানি দিয়ে ধোয়াই দিতেছে হাত, আমাদের হাত ধোয়া শেষ, এখন ঘরের ভিতরে আসলাম, কাকিরে তো নিয়ে যাওয়া লাগবে। এই যে দেখতেছেন আমাদের হাতে জুতো, সজলের হাতে, সজলের জুতার দায়িত্ব দিয়ে দিছে, ও আবার জুতার টেনে নেয়, ওরে 10 টাকা দিয়ে রাখছিলাম, জুতারা বলছি তুমি জুতার তোমার হাতে রাখো, তোমার 10 টাকা দিব অনেক। সে 10 টাকার লোভে প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম এই যে ঘরের ভিতরে, তার কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা জুতা ছিল। আর বেআইনেরা তো জুতা নেওয়ার জন্য পাগল ছিল, তারা ছিল জুতা চোর, তারা জুতা নেবে, কিভাবে নিতে পারবে সেটা তো পারে না নিতে, সজলের কাছে ছিল দেখে নিতে পারে নাই।